আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বিকাশ নগদ রকেট উপায়ে ডিস্ট্রিবিউটর হিসাব কিভাবে এক্সেল দিয়ে করবেন। এর আগে আপনাদেরকে দেখিয়েছি ব্যাংকের হিসাব, বিকাশের হিসাব, সমিতির হিসাব কিভাবে এক্সেল দিয়ে করবেন। আজকে দেখাবো ডিস্ট্রিবিউটর হিসাব কিভাবে এক্সেল দিয়ে করবেন। আমি চলে যাচ্ছি আমার হোমে। এখানে ডিস্ট্রিবিউটর নাম লিখবেন। এখানে আপনি বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, আপনি যেই ডিস্ট্রিবিউটরের কাজ করেন সেটার নাম লিখতে পারেন। মাই ক্যাপিটাল, এখানে আপনার ডিস্ট্রিবিউটরের মূলধন কত টাকা, মূল ক্যাপিটাল কত টাকা এটি লিখতে পারেন। ধরুন আপনার ডিস্ট্রিবিউটর ক্যাপিটাল হচ্ছে 5 লক্ষ টাকা, আমরা এখানে 5 লক্ষ লিখবো। সর্বমোট ক্যাপিটালটা এখানে লিখতে হবে। আর যদি নতুন কোনো টাকা আসে আপনি এখানে লিখতে পারবেন, যে কোনো নাম দিয়ে লিখতে পারবেন। কারো কাছ থেকে আনলেন, হাওলাত নিলেন, যে কোনো ব্যাংক থেকে ঋণ নিলেন, সবকিছু এখানে লিখতে পারবেন। আপনারা চাইলে রো আরো বাড়ায় নিতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমরা চলে যাব মূল কাজে। এখানে আমরা 5 লক্ষ টাকা মাই ক্যাপিটালটা লিখলাম। এখন আমরা চলে যাব মাদার সিমে। মাদার সিম এখানে ক্লিক করলে এই জায়গাটাতে আমরা সব হিসাব করব। আমাদের ডিএসআর 1, ডিএসআর 2 যে উপরে দেওয়া আছে, আর নিচে ক্লিক করলে হবে, উপরে ক্লিক করলে হবে ডিএসআর 1, তারপর আপনি আসেন ডিএসআর 2, ডিএসআর 3, এভাবে ক্লিক করলে আপনি প্রতিটা ডিএসআর এর শিটে চলে যাবেন। তো আমরা এখন হোমে ক্লিক করব। হোম থেকে আমরা দেখবো এখানে মাদার সিম, ডিএসআর 1, ডিএসআর 2, ডিএসআর 3, ডিএসআর 4, অনেকের ডিএসআর 2টা থাকে, 3টা থাকে, 5টা 10টাও থাকে। তারপরে সাথে বিভিন্ন পাঠাও কালেকশন থাকে, তারপরে বিআরবি থাকতে পারে, বিভিন্ন কালেকশন এজেন্ট থাকতে পারে। তো আমরা এখন মাদার সিমে চলে যাব। মাদার সিমে আমাদের যে 5 লক্ষ টাকা আছে, এটা হয়তো আমাদের কিছু টাকা ব্যালেন্স থাকবে আর কিছু টাকা ক্যাশ থাকবে। তো আমরা ধরি আমাদের মাদার সিমের ব্যালেন্স 3 লক্ষ টাকা দিয়ে শুরু করলাম, আর বাকি 2 লক্ষ টাকা ক্যাশ দিয়ে আমরা শুরু করলাম। তো এইখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এইখানে আমরা যে ডেটটা দেব, এই সেম ডেটটা আমাদেরকে শুধু আমরা কোন ডিএসআর কে ব্যালেন্স দেব, যে ডিএসআর কে ব্যালেন্স দেব, ক্যাশ দেব, ওই ডিএসআর এর শিটে যায় শুধু তারিখটা বসাইতে হবে। আমরা ডিএসআর 1 ক্লিক করলাম, এখানে আমরা শুধুমাত্র তারিখ বসাবো, আর কোনো কাজ নেই। তারপর আমরা চলে যাব আবার হোমে, মাদার সিমে আমরা চলে যাব। এখানে ক্লিক করে আমরা যে ডিএসআর কে ব্যালেন্স দেব, ওই ডিএসআর নামে ক্লিক করব। আমরা ডিএসআর 1 কে ব্যালেন্স দেব এবং ক্যাশ দেব। ডিএসআর 1 কে আমরা 50,000 টাকা ব্যালেন্স দিলাম, আর এদিক দিয়ে আমরা এইখানে তাকে 50,000 টাকা ক্যাশ দিলাম। এটা হচ্ছে মার্কেট যখন স্টার্ট করবে, যখন মার্কেট স্টার্ট করবে তখন এর কাজগুলো এখানে, আর যখন মার্কেট ক্লোজ করবে তখন এখানে কাজ। এছাড়া সকালবেলা আমাদের মার্কেট ক্লোজ না, সকালবেলা তো আমরা মার্কেট শুরু করি, মার্কেট ক্লোজ করি না। মার্কেট শুরু করলে আমরা সবকিছু এখানে লিখবো। যেমন নাকি এখন আমরা আরেকটা ডেট দেব, ডেট দিয়ে আমরা আরেকজন ডিএসআর কে ব্যালেন্স দেব, ডিএসআর 4 কে আমরা ব্যালেন্স দেব, ওনাকে আমরা 30,000 টাকা ব্যালেন্স এবং 20,000 টাকা ক্যাশ দিয়ে মার্কেটে পাঠাবো। তাহলে আমরা ডিএসআর 4 এখানে যে শুধু তারিখটা দেব, আর কিছু দিতে হবে না, শুধু তারিখটা, এখানে তারিখ একটা আছে, এটাকে আমরা পরিবর্তন করে দেব। তাহলে দেখেন আজকের ডেটে ওনাকে ব্যালেন্স দেওয়া হয়েছে 30,000 টাকা, ক্যাশ দেওয়া হয়েছে 20,000 টাকা। আমরা আবার মাদার সিমে চলে আসলাম। এখানে আমাদের দুইজন ডিএসআর কে টোটাল 80,000 টাকা ব্যালেন্স আর 70,000 টাকা ক্যাশ দেওয়া হয়েছে। এখন আমার কাছে যেটা ক্যাশ আছে 2,20,000 টাকা ব্যালেন্স, 1,30,000 টাকা ক্যাশ। আমরা এই জিনিসটা যদি হোমে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো আমার মাদার সিমে 2,20,000 ব্যালেন্স আছে এবং আমার কাছে ক্যাশ আছে 1,30,000 টাকা। তার মানে এখন আমার হিসাব ঠিক আছে। তো যখন ডিএসআর মার্কেট থেকে চলে আসবে আমরা তখন হিসাব করব, শুধু এখানে তারিখ দেব, আর কিছু দিতে হবে না, শুধু তারিখ দেব এবং এই সোজা আমরা মার্কেট ডিএসআর মার্কেট ক্লোজ, এইখানে আমরা লিখবো ডিএসআর আমাদেরকে কত টাকা ব্যালেন্স রিটার্ন দিল। তাহলে আমরা এখানে প্রথম ডিএসআর 1টা লিখি। ডিএসআর 1 তিনি আমাদের কাছ থেকে যে ব্যালেন্স নিয়েছে, ব্যালেন্স এবং ক্যাশ দুটোটাই সেম সেম ফেরত দিল। তাহলে আমরা 50,000 টাকা ব্যালেন্স, 50,000 টাকা ক্যাশ ওনার কাছ থেকে নিয়ে নিছি। এখন আমরা ডিএসআর 1 এর শিটে যাব, দেখবো ওনার কোনো ডিউ আছে কিনা। ওনার কোনো ডিউ নেই,
একদম 00 DSR1 আজকের ডেটে উনি যত টাকা আমার কাছ থেকে ব্যালেন্স নিয়োগ, হ্যাঁ, বা ক্যাশ নিয়োগ, এটা সে যখন রিটার্ন দিবে সম্পূর্ণ তখন 00 হবে। আর যদি রিটার্ন কম দেয় তাহলে এখানে বাকি টাকাটা এখানে দেখাবে। আমরা চলে যাব এখন হোমে দেখি আমাদের DSR1 এখানে 00, তার মানে তার কাছে আজকে কোনো বাকি নেই, ডিস্ট্রিবিউটর কোনো টাকা পাবে না। এখন DSR4 এখানে 50,000 টাকা আছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে সে 30 আর 20,000 টাকা আমার কাছ থেকে নিচ্ছে, টোটাল 50,000 টাকা। তো আমি এখন ওনার এটা জমা দেখাবো, জমাটা একটু ভিন্নভাবে দেখাবো। এখন DSR4 ক্লিক করলাম, সে আমার কাছ থেকে ব্যালেন্স ছিল 30,000 টাকা, আমি এখানে তার ব্যালেন্সে ধরবো 20,000 টাকা আর ক্যাশ ধরবো 30,000 টাকা। তার মানে সে ব্যালেন্স থেকে 10,000 টাকা সেল করছে, তার কাছে 20,000 টাকার জায়গায় 30,000 টাকা ক্যাশ আছে। তাহলে এখন আমি DSR4 এ চলে যাব, DSR4 এ চলে আসলাম, তার ক্যাশ জমা 30,000 টাকা এবং B2B 20,000 টাকা আমি রিসিভ করছি, তার কাছে এখন 00, কোনো টাকা পাবো না। আমরা এখন একটু হোমে ক্লিক করে দেখি, কোনো ব্যালেন্স পাবো না তার কাছে। এখন আমার মাদার সিমে 2,90,000 টাকা এবং আমার কাছে ক্যাশ আছে 2,10,000 টাকা। তাহলে টোটাল আমার কাছে এখন 5 লক্ষ টাকাই ক্যাশ চলে আসছে, আমার মার্কেটে কোনো ডিও নেই। তো আপনারা আমার এই ফাইলটি দিয়ে এইভাবে সহজেই ডিস্ট্রিবিউটর হিসাব করতে পারেন। এবং আপনি যদি পাঠাও, তারপরে বিভিন্ন কালেকশন এজেন্ট থাকে, তাদেরটাও আমি একটু দেখাই। এখানে আপনি যখন এই যে হোমে এখানে লাইন বাড়াবেন এবং যেই নামটা লিখবেন এটা কিন্তু অটোমেটিক তার সেটে অ্যাড হয়ে যাবে, মাদার সিমের সেটে অ্যাড হয়ে যাবে। আপনি শুধু নিচের যে ফাইলটা করবেন ফাইলটা শুধু লিঙ্ক করে দিবেন। তো আমি পাঠাওকে একটা ব্যালেন্স দেব, মাদার সিম থেকে দেখাই। আজকের তারিখে পাঠাও, ওনাকে আমি ব্যালেন্স দিলাম 1 লক্ষ টাকা। এই যে এই জিনিসটা আমার এখানে দেখবো, পাঠাও আজকের তারিখটা দিতে হবে, এখানে পাঠাওকে আমি 1 লক্ষ টাকা ব্যালেন্স দিয়েছি। তিনি যখন পেমেন্ট করবেন তার এই সিটে আমার লেখার প্রয়োজন নাই, আমি আমার শুধু মাদার সিমের সিটে লিখবো। তো আজকে সে আমাকে পেমেন্ট কনফার্ম করলে ক্যাশ জমা দিলে আমি এটা শুধু এখানেই লিখবো 1 লক্ষ টাকা। তাহলে আমি দেখতে পারবো পাঠাওর যে সিট আছে এখানে তার কোনো ডিও নেই, তার 1 লক্ষ টাকা জমা হয়ে গেল। এবং আমরা হোমে ক্লিক করবো, হোমেও কোনো তার ডিও নেই। তার মানে আমার কাছে এখন 3,10,000 টাকা ক্যাশ আছে এবং 1,90,000 টাকা আমার মাদার সিমে আছে, টোটাল 5 লক্ষ টাকা। তাহলে আমার হিসাব একদম ওকে, হিসাবের কোনো সমস্যা নেই। আপনাদেরকে ধন্যবাদ এই হিসাবটি ভিডিও দেখার জন্য। কারো যদি ফাইল প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।